নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা এই গরমে ভালো আছো। আর কি বলো তো, গরমে শরীর সুস্থ রাখতে তোমাদের সাথে একটা দুর্দান্ত শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকে এটা দেশি হরলিক্স বলে, আর এই হরলিক্সটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমাদের খুব সহজভাবে আমি করে দেখাবো, আর এটা যে ছোট থেকে বড় যে দেখবে সে কিন্তু খুব সহজেই করে নিতে পারবে। তাহলে আমি কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। প্রথমে আমি এরকম একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে আমি 6 চামচ ছাতু নিয়ে নেব। ছাতুটা কম বেশি কিন্তু তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে। এর সাথে আমি 1 চামচ চিনি নিলাম, ইচ্ছে করলে চিনিটা তোমরা স্কিপও করতে পারো। না, আমি গ্লাস মেপে জল নেবো। প্রথমে আমি 1 গ্লাস জল নিয়েছি, কিন্তু এখানে 1 গ্লাস দেবো না, হাফ গ্লাসের একটু বেশি দিয়ে দিলাম। এবার আমি ছাতু ও চিনিটা এই জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। একসাথে অনেকটা যদি জল দিতাম তাহলে ছাতু ও চিনিটা কিন্তু ভালো করে মেশানো যেত না, ছাতুটা কিন্তু দলা দলা হয়ে থাকতো, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। 1 থেকে 1.5 মিনিট এইভাবে আমি ছাতু ও চিনিটা মিশিয়ে নেবো, তাহলে এর মধ্যে কিন্তু চিনিটা একদম গলে গিয়ে ছাতুর সাথে মিশে যাবে। 1.5 মিনিট ছাতু ও চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই জায়গায় যে বাকি জলটা ছিল সেই জলটাও আমি নিয়ে নিলাম। এর সাথে আমি আর 1 গ্লাসের একটু কম জল নিয়ে নিলাম। তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো নেবে। এখানে ধরো 2 গ্লাস জলের জন্য আমি 6 চামচ ছাতু দিয়েছি। এবার জলটা ছাতুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর একটা কথা বন্ধুরা, এই ছাতুটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা, এই ভিডিওটা দেওয়া রয়েছে, ইচ্ছে করলে কিন্তু তোমরা দেখে নিতে পারো। বন্ধুরা, এই গরমে পেট ঠান্ডা রাখতে, শরীরে এনার্জি বাড়াতে ও ডায়াবেটিস কমাতে এইভাবে প্রতিদিন ছোলার ছাতু খান। এই ছোলার ছাতুর মধ্যে কিন্তু অনেক গুণাগুণ ভরপুর থাকে। আর প্রতিদিন আমরা সকালবেলা যদি ব্রেকফাস্টে একটু ছোলার ছাতু খাই এইভাবে শরবত করে, তাহলে আমাদের পেটটা কিন্তু অনেকক্ষণ ভরে থাকবে। আর এই ছোলার ছাতুকে অনেকেই দেশি হরলিক্স বলে থাকে। এবার এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর এর সাথে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। তোমরা যদি ঝাল বেশি হয় তাহলে লঙ্কাটা একটু কম নেবে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি হাফ পেঁয়াজ কুচি দেবো, কারণ পেঁয়াজটা অনেকটাই বড় ছিল, তাই পুরো পেঁয়াজটা একসাথেই কুচিয়ে নিয়েছিলাম। আর নিয়ে নিলাম লঙ্কা কুচি। স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য এখানে নিলাম হাফ চামচ বিট লবণ। তোমরা বিট লবণের পরিবর্তে সাদা লবণও নিয়ে নিতে পারো, কিন্তু বিট লবণ দিলে খেতে বেশি ভালো লাগে। এবার সব কিছু আর একবার এইভাবে আমি মিশিয়ে নেব। এইভাবে দেখাচ্ছি, এইভাবে কিন্তু ছোট বাচ্চা থেকে বড় সবাই খুব সহজেই করে নিতে পারবে। এখানে দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্লাসের মধ্যে নিয়ে নিলাম। এবার এর উপর দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়োর গন্ধটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। এবার এখানে দেখো হাফ লেবু নিয়েছি, একটু লেবুর রস দিলাম। এই গরমে একটুখানি লেবুর রস দিলে কিন্তু এই শরবতটা খেতে দুর্দান্ত লাগবে। আমি হাফ লেবুর রস পুরোটা দিয়ে দিলাম। এবার সব কিছু একবার একটুখানি মিশিয়ে নেব। এইভাবে লেবু দিয়ে পরিবেশন করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে আজকে আমার এই শরবতের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। বন্ধুরা, এবার তোমাদের এই শরবতটা খেয়ে বলছি কিরকম হয়েছে। দেখো, এইভাবে খেলে কিন্তু দুর্দান্ত লাগবে। আর আমাদের সকালে ব্রেকফাস্টে খেলে কিন্তু অনেকক্ষণ পেটে থাকবে, আর শরীরে ওই গরমে অনেকটাই, আর এই গরমে শরীরে অনেক সুস্থ থাকবে। দারুণ হয়েছে, দারুণ। তোমরা ভাবছো আমি করেছি দেখে বলছি, কিন্তু না, এটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর আমার বাড়ির অনেকে আছে, ওরা কিন্তু মানে লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, তার জন্য তোমাদের সাথে আর দেখাতে পারি না, কিন্তু দারুণ হয়েছে।